মুসলমান, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, এই যে আনারসের ভিতরে ফরমালিন, ফলের মধ্যে ফরমালিন, কলার মধ্যে ফরমালিন, খাবারে ভেজাল, পানিতে ভেজাল, তেলে ভেজাল, এখানে ভেজাল, সেখানে ভেজাল। কত বড় বড় ব্যবসায়িকরা বাজান তেলের মধ্যে ভেজাল দিয়ে দেয়, সরিষার তেলের মধ্যে ভেজাল। ওই যে সরিষার তেল 1 নম্বর বানানোর জন্য আপনার গুঁড়া মরিচ মেরে দেয়, যাতে এটা ঝাল ঝাল মনে হয়, মনে হবে যে 1 নম্বর। পুরো সিটার দেশে কত সিটার। মধুর ভিতরে ভেজাল দেওয়ার জন্য চিনি সুন্দর করে মেরে মেরে চিনিরে মধু বানায় দেয়। কথা কর না কেন, ঠিক কিনা? কত সিটার দেশে আছে, সিটারের অভাব নাই দেশে। হাই হাই, এর ভিতরে কিছু আদি সব আছে। কি কথা কর না, আছে না? আছে আছে। এই যে কোরআন আসতেছে, সফল কাম কারা হবে? আল্লাহ কোরআনে খুব সুন্দর করে লিখে দিচ্ছে। হ্যাঁ লক্ষ্মীপুরের মুসলমান, মাইকের আওয়াজ যত দূর যায়, যেখানেই যায় বুঝে যাবেন, কথাগুলি শুনে যাবেন, দামি কথা। এই কেরামান কাতিবিন কিন্তু সব লিখে ফেলতেছে। ওই দিন সর্ষের তেলে ভেজাল মারছে, সোয়াবিন তেলে ভেজাল মারছে, কলার ভিতরে ফরমালিন দিছে, মধুর ভিতরে চিনি মিশাইছে, বুঝছেন? বাটপার। আই চিনি দিয়ে সিন্ডিকেট করেছে, মুরগার ডিম দিয়ে সিন্ডিকেট করে কোটি কোটি টাকা কামাই করছে। এগুলি সব কেরামান কাতিবিন লেখা রাখতেছে। কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তুমি জানো, কেরামান কাতিবিন সব জানে, সব জানে, সব জানে। এই যে কাঠ, এই যে কাঠের ব্যবসায়ীদের এখন ধরতেছি, তারা কাঠের ব্যবসা যারা করে, সোফা বানাইতে দিচ্ছেন, আপনারা কবে ভাইজান কোন চিন্তার কারণ নাই, একবারে অরিজিনাল কাঠ মেরে দিব, ভিতরে দেখবেন পল মেরে দিছে, ভিতরে পল মেরে দিছে। কয়দিন পরে পলের ঘুনে ধরে খুব সুন্দর করে মেরে দিয়ে এমন ভাবে রং মেরে দিবে মনে হবে অরিজিনাল, কিন্তু ভিতরে পল মেরে দিছে একবারে 2 নাম্বার। যারা এগুলি করেন, যদি বলেন ভাই 1 নাম্বার দিব, তাহলে সব 1 নাম্বার দিবেন। আর যদি বলেন না ভাই ভেজাল যাইতে পারে, তাহলে ভেজাল মেরে দিবেন। আপনি কাস্টমারের সাথে কথা বলে নিতে হবে। যদি বলেন ভাই সব পারফেক্ট 1 নাম্বার দিব, দাম বাড়ায় দিতে হবে, আপনি দাম বাড়ায় নেন, কিন্তু মাল 1 নাম্বার দিবেন। দামও নিলেন, মালও 2 নাম্বার দিলেন, ভেজাল ভেজাল, তাহলে এই লোক কোনোদিনও কিয়ামতের সফল কাম হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, সফল কাম হতে হবে আপনাকে। বাজার এই গায়েবের উপর আপনাকে ঈমান আনা লাগবে। ঈমান, ঈমান, ঈমান। ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় দামি, ঈমান বড় দামি। কথার মধ্যে কোনো ভেজাল নাই, সব ক্লিয়ার কথা বলতেছি, খালি ভেজাল আর ভেজাল। গেলাম টাঙ্গাইলের মধ্যে মধুপুরে, আমি আনারস কিনতে। মাহফিল শেষ করার পরে লোকদেরকে বলি ভাই আনারস আমাকে দেন, এখান থেকে তো অরিজিনাল আনারস পাওয়া যাবে। লোক মুসল্লিরা কয় হুজুর এখানেও যা, ঢাকাতেও তা। আমি বললাম কারণ কি? ঢাকার আনারস ফরমালিন মেরে দেয়, আপনাদের বাগানের আনারস কিনে নিয়ে যায়। কয় হুজুর কোনো লাভ নাই, গাছের গোড়া আনারসে ফরমালিন মেরে দিছে। আমাকে গাছেও মারে, কহা গাছেও মেরে দিছে। গাছে মারলে আনারস বড় হয়। দেখছেন কত বড়, কত বড় সালাক, দেখেন আনারসের গাছে মারছে, গাছে মেরে দিচ্ছে। এখান থেকে যা নিবেন হুজুর, গাছের তে নিলেও যা, ঢাকার থেকে কিনলেও তাই, একই, কোনোটার ভিতরে তফাৎ নাই। আমি বললাম হাই হাই হাই,
হইল কি দেশে মানুষ খাবে কি। এই জন্য দেখবেন সারা দেশে খালি রোগ আর রোগ। ব্যবসা ভালো হইতেছে, ওষুধ আলাগো ব্যবসা। 1 টাকার বড়ি 6 টাকাও মাঝে মধ্যে বেচে দিয়ে দেয়। কি কথা কন না কেন? এবার এই হসপিটাল এলাকারে ধরি একটু দেখি কেমন বুজুর্গ পাওয়া যায়। দেখি এই জায়গায় বুজুর্গ আছে, সব খারাপ না, ভালো আছে। এই ওষুধ দাম টাম কিন্তু কিছু লেখা নাই, ওষুধের উপর কিন্তু মূল্য তালিকা নাই। এটা বড় কঠিন। অন্য অন্য সব জায়গায় মূল্য তালিকা আছে, ওষুধে নেই। বাংলাদেশ সরকার কেন যে ওষুধের উপর মূল্য তালিকা দেয় না আমি জানি না। মূল্য তালিকা দিয়ে দেওয়া উচিত, কারণ প্রচুর মানুষের ওষুধ খেতে হয়। 120 টাকার ইনজেকশন মাঝে মধ্যে 240 টাকা বেশি দেয়, কারণ ওই যে দাম ধরে বসছে। পাবলিক তো কিছু করার নেই, তাকে ইনজেকশন কিনতেই হবে। তার বাপ মরে যেতেছে, ছটফট করতেছে, ও সময় তাকে ওষুধ কিনে আনতেই হবে। এই ওষুধের ভিতরেও ভেজাল, দামের মধ্যেও ভেজাল, এইখানেও সিটারি। বাইরান খুব কঠিন করে বলতেছি, এখানেও চিটারি বাজ, বুঝে যেতে হবে। 10 টাকার ওষুধ 20 টাকা যদি দাম ধরে আপনার কিছুই করার নাই, কারণ আপনি তো জানেন না এই ওষুধের দাম 10 টাকা না 20 টাকা। কি কথা কন না কেন? এখানেও ঝামেলা, এখানেও চিটারি আছে। এই কেরামান কাতিবিন তাও লেখে 10 টাকার ওষুধ তুমি 12 টাকা বেচে দিছ, 120 টাকার ইনজেকশন 240 টাকা বিক্রি করছো। এখানেও কেরামান কাতিবিন লিখে ফেলছে, সফল কাম সে ব্যক্তি হতে পারবে না। সফল কাম হতে হলে অবশ্যই হালাল ব্যবসার ভিতরে আসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কি আর আমাকে কবুল করেছেন। এই জন্য মহান রব্বে করিমের আলিশান আসমানে আমরা একসাথে সবাই শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। শুকুর এবং সুজুদ ও মালিকের আসমানের যে মালিক, পৃথিবীর বহু জাতির ভিতর থেকে আল্লাহ কবুল করে শ্রেষ্ঠতম জাতিতে শ্রেষ্ঠতম নবীর উম্মত হিসেবে আল্লাহ কবুল করেছেন। 1,24,000 নবী রসুলগণের ভিতর থেকে আল্লাহ আপনাকে আর আমাকে কবুল করে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আল্লাহ মঞ্জুর করে আখিরি জামানাতে পৃথিবীর বৃদ্ধকালে আল্লাহ পাঠিয়ে কালিমাতুত তাওহীদের পতাকার নিচে আল্লাহ মঞ্জুর করেছেন। এই জন্য মহান মালিক আল্লাহ পাকের শাহানশাহী আলিশান আসমানে আমরা সবাই একসাথে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম উপস্থিতি, আমরা পৃথিবীতে আসছি পরাজিত হওয়ার জন্য না সফল হওয়ার জন্য? সফল হওয়ার জন্য। এই সফল কারা হবে এটা কোরআন শরীফে আল্লাহ পাক বিস্তারিত ব্যাখ্যা করেছে। আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে কারা সফল হবে, সফল কাম কারা হবে। এটা আপনার লক্ষ্মীপুর বাজারের খেলার মাঠ। এই বাজারে বহু ব্যবসায়িক আছে, সবাই কিন্তু সফল হতে চায়। সবাই বলেন যে আমি সফল একজন ব্যবসায়ী হতে চাই। তা কেউ সফল ব্যবসায়ী হওয়ার জন্য 2 নম্বরই কার্যকলাপ করে। মালে কম দেয়, মালে ভেজাল দেয়, মানুষ ঠকানোর চিন্তা করে। কেউ কলা ফরমালিন দেয়, আনারসে ফরমালিন দেয়, ফলে ফরমালিন দেয়। এই নানান এক একজনের এক এক ব্যবসার কোয়ালিটি হিসেবে সে মানুষ ঠকানোর জন্য কেউ চেষ্টা করে। আবার কেউ বলে না আমি ব্যবসা কম করব কিন্তু মানুষ ঠকাবো। এখন সফল কারা হবে? লক্ষ্মীপুর বাজারের সকল ব্যবসায়ীরাই সফল হতে চায়। মানুষের জীবনে সবাই সফল হতে চায়। যারা চাকরি করে তারাও সফল হতে চায়, যারা লেখাপড়া করে এরাও বলে আমি লেখাপড়া করে সফল হতে চাই।
সবাই কিন্তু সফল কাম হতে চায়। তো সফল কাম আল্লাহর কোরআনের ভাষা থেকে আমরা বুঝবো যে দুনিয়াতে এবং আখিরাতে কারা মূলত সফল কাম হবে, এটা আল্লাহ কিন্তু কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছে। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন। আল্লাহর এই কোরআনের ভিতরে কি কোনো সন্দেহ আছে কি? নাই। কিন্তু আজও পর্যন্ত এই কোরআনের ভুল কেউ ধরতে পারে নাই। আর কিয়ামত পর্যন্ত এমন পেলে আর পৃথিবীতে জন্ম হবে না যারা এই কালামের ভুল ধরবে। এই কোরআন শরীফে আল্লাহ এমন কিছু বাস্তব কথা বলেছেন যেগুলি যদি আমরা বুঝি তাহলে আমাদের জীবনের সার্থকতা আছে। যেমন একটা বাস্তবতা আল্লাহ বলেছেন, কুল্লু নাফস যায়িকাতুল মউত। এমন কোন প্রাণী নেই, এমন কোন জীব নাই যার জীবন আছে সে মৃত্যুর স্বাদ আস্বাদন না করবে। আপনি যে মাটির উপরে বসে আছেন, এই মাটির একদিন মৃত্যু হবে। আপনি যে আসমানের নিচে বসে আছেন, এই আসমানের একদিন মৃত্যু হবে। যেই মৃত্যু আপনাকে মৃত্যু দিচ্ছে, সেই মৃত্যুর একদিন মৃত্যু হবে। এটা কি জানেন আপনি? সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? এই মরণ কিন্তু আল্লাহর সৃষ্টি। মরণ কার সৃষ্টি? সৃষ্টি যেহেতু আল্লাহ, যেহেতু মৃত্যু মরণেরও হবে। আল্লাহ কোরআন বলেছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা না, দুঃখিত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আল্লাযী খালাকাল মাউত, যিনি তোমাদের মরণ সৃষ্টি করেছেন। যেহেতু মরণ আল্লাহর সৃষ্টি, অতএব মরণকেও একদিন মরণ হতে হবে। সুবহানাল্লাহ বলা যাবে? মৃত্যুরও মৃত্যু হবে। যখন মৃত্যুর মৃত্যু হবে তখন সৃষ্টিতে আর কেউ মৃত্যুবরণ করবে না। যখন মৃত্যুর মৃত্যু হবে, মরণের মরণ হবে, সেদিন থেকে আর সৃষ্টিতে কেউ মরণ হবে না। এই জন্য আল্লাহ বলছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। যখন মরণের মরণ হবে, আল্লাহ বলতেছেন তোমাদেরকে একটা জান্নাত আমি দিব, নিজ দিয়ে নদী প্রবাহিত হবে। খুবই চমৎকার। খালিদিনা ফিহা আবাদা। আল্লাহু আকবার। সেই জান্নাতে কতদিন তুমি থাকবে? আবাদুন আবাদা, যার জীবনের শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। এতদিন পর্যন্ত তুমি সেই জান্নাতে থাকতে 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 থাকবে, মানে ওখানে গেলে আর কোনো মরণ আসবে না। এই জন্য এই সৃষ্টিতে আপনি এসেছেন, আপনার মরণ হবে, মরণেরও মরণ হবে, হায়াতেরও মরণ হবে। আল্লাহর এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টির মরণ না হবে, যে সৃষ্টির মৃত্যুর আস্বাদন গ্রহণ না করবে। কুল্লু নাফস, প্রত্যেক জীবনের মরণ হবে। যায়িকাতুল মাউত, মরণ আসবে। এমনকি মরণেরও মরণ হয়ে যাবে, মরণেরও মরণ হবে। যেই দিন মরণের মরণ হবে সেই দিন থেকে আর কেউ মরবে না। মরার ধারাটা বিলুপ্ত হয়ে যাবে। কখন থেকে? আর তখন থেকে আর কেউ মরবে না, কেউ মরবে না। বাজানো, যে সৃষ্টির মধ্যে আপনি বসে আছেন, এই সৃষ্টির এমন কিছুই নাই যে যার মরণ না হবে, মৃত্যুর স্বাদ সে না নিবে। আজ অথবা কাল আপনাকেও আমাকে মরণের স্বাদ নিতে হবে। মরণ বরণ। এক সময়
এই মাঠের ভিতরে আপনাদের বসাটা কষ্ট হতো, কারণ এখানে বৃষ্টির দিন পানি থাকতো, পানি জমে থাকতো, কাদা হয়ে থাকতো। এখন শুকিয়ে গেছে, আবার বৃষ্টির দিন আসলে কাদা হবে। দিন যাবে রাত আসবে, রাত যাবে দিন আসবে। যে মানুষগুলি কবরে চলে গেছে, এই মানুষগুলি আর কোনোদিন ফিরে আসে নাই। আমরাও তো কোনোদিন একবার চলে যাব, কোনোদিন আর ফিরে আসব না। যদি চলেই যেতে হয়, কারা সফল কাম হবে? এই কোরআন আপনাকে শিখিয়ে দিচ্ছেন কে সফল কাম হবে। ও বান্দা, কে তুমি সফলতা নিয়ে কবরে যাবা? আল্লাহ কোরআনে বললেন প্রথম নাম্বার, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সফল কাম তারা হবে সর্বপ্রথম যারা গায়েবের উপরে ঈমান আনে, গায়েবের উপরে ঈমান আনে। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি, গায়েবের উপরে ঈমান কি? আপনার দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, বলেন আমরা কি কোনো সময় তাদেরকে দেখি? কিন্তু দুইজন ফেরেশতার কাজ কি? এই দুইজন ফেরেশতার কাজ হচ্ছে বসে বসে আপনার আমল আর নেকি লেখা। নেকি আর গুনাহগুলি, আপনার জীবনের কাজ কি, সব ফেরেশতারা লিখতেছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, আহলে হাদিসের আলো, মুফতি ফরজ হুজুরের আগমন, লক্ষ্মীবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। লক্ষ্মীপুরের মুসলমান মালে যে ভেজাল দেয়, কেরামান কাতিবিন লেখে। কথা বলেন ঠিক কিনা? সফল কাম করা হবে, তাফসীর করতে গেলে রাত চলে যাবে। তারপর মুক্তাসার বলে দিয়ে যাচ্ছি। প্রথমত সফল কাম করা হবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপরে ঈমান আনবে। গায়েবের উপরে ঈমান আনলে কি হবে? শুধু বিশ্বাস করে বসে থাকবেন যে কেরামান কাতিবিন লেখে, বিশ্বাস করলেই হবে না রে বাপ, আমলে পরিণত করে, কাজে পরিণত করে দেখাইতে হবে। ফেরেশতারা আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ বলছেন পৃথিবীর সমস্ত মানব জাতিকে যদি কলম দেওয়া হয় আর কাগজ দিয়ে দেওয়া হয়, তারা হিসাব করেও আমার ফেরেশতা গুনে গুনে শেষ করে দিতে পারবে না। এত পরিমাণে ফেরেশতা আমি বানাইছি। সব ফেরেশতা সেই দিন আল্লাহর আদালতে মেহেশরের সামনে দাঁড়িয়ে যাবে। লক্ষ লক্ষ বছর দাঁড়ায় থাকতে হবে সেই দিন। মেহেশরের মাঠ এত বিরাট হবে, এত বিরাট, এত বিরাট। সৃষ্টির সূচনা থেকে শেষ লগ্ন পর্যন্ত যত মানব দানব জিন পরি ইনসান সব আল্লাহর সামনে সেই দিন দাঁড়ায় যাবে। তাহলে বুঝেন তো মেহেশরের মাঠটা কত বিরাট হবে, কত বিরাট হবে। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি সেই দিনের বিচার দিনের মালিক, বিচার দিনের মালিক। এই কঠিন দিনে আল্লাহর সামনে সব সৃষ্টিগুলি মাথা নত করে সেজদার মধ্যে পড়ে পড়ে থরথর 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 করে কাঁপতে থাকবে। এমনকি জিনেরা ফেরেশতারা কাঁপতে থাকবে। মানব জাতিরা সেজদার মধ্যে পড়ে কাঁদতে থাকবে। নবীরা হাঁটু গেড়ে বসে যাবে। ভুরু আর চামড়াগুলি তাদের ঘুচায় যাবে। চিন্তায় পেরেশানি আচ্ছন্ন করে ফেলবে। জাহান্নামের গর্জন বেড়ে যাবে। বিরাটে গর্জনে কারো কলিজা শুকায় যাবে। তৃষ্ণায় তাদের জিহ্বা বের হয়ে যাবে। এত কঠিন তৃষ্ণা লেগে যাবে। হায় হায় হায়,
কলিজা পর্যন্ত ভয়ে শুকায় যাবে। আল্লাহ পাকের বিরাট রুদ্রতা দেখে, কাহারিয়ত দেখে সমগ্র নবীরা পর্যন্ত হিমশিম খেয়ে যাবে। গুনাহের জন্য না, চিন্তায় পড়ে যাবে আল্লাহকে কি করে আজ নরম করব, কি করে আল্লাহকে আজকে খুশি করব। লক্ষ্মীপুরের মুসলমান নবী চিনে যান, নবী কি আজকে বুঝে যাবেন। এই কোরআন বলতেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তোমাকে গায়েবের উপরে ঈমান আনতে হবে। ওই মেহশর হবে আমরা দেখি নাই কোনোদিন, কিন্তু মানতেই হবে। এটাও গায়েব, এটাও অদৃশ্য, মানতে হবে। সেই দিন বুঝে যান আমার নবীর শান কত। যারা নবীর শান খুঁজে পায় না, হা কপাল পোড়ার জাত। যতই টুপি মাথায় দিয়ে ইল্লাল্লাহ জিকির কর না কেন, কাজ হবে না রে বাপ, কাজ হবে না, কাজ হবে না। নবী সিনা কবরে যাওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? নবী চিনে কবরে যাওয়া লাগবে, নবী চিনে যাওয়া লাগবে। সেই দিন সব সৃষ্টিগুলি আল্লাহর সামনে মাথা নত করে সিজদার মধ্যে পড়ে থর 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 করে কাঁপতে থাকবে। সেই দিন আমার আল্লাহ পাক ডাক দিবে, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। নবী গো, আপনাকে নফল নামাজ পড়তে কইতাম, আপনি তাহাজ্জুদ নামাজ আপনি পড়তেন গো নবীজি। আসা আইয়াবআযাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আমি আল্লাহ ওয়াদা করেছিলাম আপনাকে অবশ্যই মাকামে মাহমুদ দেব, অবশ্যই মাকামে মাহমুদ দেব। এই ওয়াদা আমি আল্লাহ সেই দিন করেছিলাম। হাবিব, আজকে সব সৃষ্টিগুলি মাথা নত করে আমি রব্বে কারিমের দরবারে সিজদার মধ্যে পড়ে আছে। হুজুর, আপনি পড়ে থাকবেন না, আপনি নবীর আল্লাহতে আমি আল্লাহ হামদের পতাকা দিয়ে দিব, সুপারিশের পতাকা দিয়ে দেব। নবী গো, আমি আল্লাহ পাকের আরশে মুআল্লার ডানে আপনি নবীর জন্য কুরসি বরাদ্দ করে রেখেছি, আসন বরাদ্দ করেছি। হুজুর, এইখানে আপনি বসবেন, এখানে আপনি বসবেন। আজকে সৃষ্টিবাসী মেহেশ্বরবাসী দেখুক আমার হাবিবের শান কত, আমার নবীর ইজ্জত কত। একবার জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। তার জন্য আমার রাসূলের জন্য মাকামে মাহমুদ বরাদ্দ করেছে। হুজুর, মেহেশরে আপনার হাতের মধ্যে থাকবে আজকে হামদের পতাকা, সুপারিশের পতাকা। না আপনি নবীর আগে কেউ সুপারিশ করবে, না আপনি নবীর আগে কেউ জান্নাতে যাবে, না আপনি নবীর আগে কেউ ফুলসিরাত পার হবে, না আপনি নবীর আগে আমি আল্লাহর সাথে কেউ কথা বলতে পারবে। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ। আপনি কোন দলে থাকেন, কার সাথে মিশেন, কেরামান কাতেবিন এটাও লিখে রাখেন। ভাবতেছেন জান্নাতে চলে যাবেন হাসতে হাসতে, নাকি বাপ দাদের কালের পুদ্দারি সম্পত্তি পাইছেন? রসুলের কদম ছাড়া উম্মত, একটা উম্মত আল্লাহর জান্নাতে যাবে না। যদি প্রমাণ করতে পারেন তাহলে আমার যা আছে সব লিখে দেন। নবীর কদম ছাড়া উম্মত জান্নাতে যাবে না। উম্মতকে জান্নাতে যেতে হলে নবী লাগবেই। এক কথা বলেন না, লাগবেই। এই কোরআন তার বাস্তব প্রমাণ। উম্মতকে জান্নাতে যেতে হলে নবী লাগবেই, নবী লাগবেই। ওই মেহেশরে তাকে নবী লাগবেই। নবীর হাবিবুল্লাহর হাবিবের হামদের পতাকা, সুপারিশের পতাকা ছাড়া কোন উম্মত জান্নাতে যেতে পারবে না। নবী তাকে লাগবেই। এই জন্য আমরা সুন্নি যারা আছি, রসুল করিমের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ইজ্জত আজমতে ত্রুটি করলে আমরা তার কলার চাপ দিয়ে ধরি। কথা বলেন ঠিক কিনা? এখানে আমরা কাউকে সারি না, বরদাস্ত করি না। ও সাতা মক্কার ইমাম, মদিনার ইমাম, বাইতুল আকসার ইমাম, ও দেওবন্দের মুহতামিম সাহেব, ও বেরেলির মুহতামিম সাহেব,
আজহারের চ্যান্সেলর, মদিনা ভার্সিটির চ্যান্সেলর, ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলর, লক্ষ্মীপুরের ইমাম সাহেব ও ফরিদি সাহেব কোনো খেতা লেতা সেতা ফেতা এগুলি দেখার টাইম আমাদের। আল্লাহ রসুলের ইজ্জতের চাদর ধরে টান দিলে আমরা কাউকেই মানি না। যদি পীরের যদি আমরা পীরেও যদি রসুলের ইজ্জতের চাদর ধরে টানে তো পীরও তালাক দিয়ে দেব আমরা সুন্নির এরকম পীরও তালাক মেরে দেব, একবার বাইন তালাক মেরে দেব। যাও পীরও তালাক মেরে দেব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আপনাকে মেহেশরের উপর ঈমান আনতে হবে, তো পরিপূর্ণ কি আনতে হবে, এক টানবেন আর এক টানবেন না। আপনি মুসলমানের বাচ্চা হয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে বলবেন না মেহেশর তো হবে কঠিন বিপদ ওই দিন, আর আইসে ওয়াজ করবেন যে রসুল নিজে চিন্তায় পেরেশান থাকবে না, এটার উপর মেহেশরের উপর ঈমান হয়েছে নাকি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আপনার পরিপূর্ণ ঈমান আসে নাই। পরিপূর্ণ ঈমান আনতে হলে আল্লাহর উপরে যেভাবে আনবেন রসুল করিমের উপর সেইভাবে আপনাকে ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? কালেমার পরে তাওহীদের উপরে যেভাবে ঈমান আনবেন রিসালাতের উপর সেভাবে ঈমান আনতে। হ্যাঁ নবীর উম্মত, কেবল কিরামান কাতিবিনের কথা বলছি। এই গায়েব কি? গায়েব আর একটা আছে, আগামী দিন আপনার কবর হবে। এই কবর আমরা কখনো দেখি নাই। এই কবর আমরা কবরের ভিতরে প্রশ্নের জবাব হবে, সওয়াল হবে, কোনদিন আমরা কিন্তু দেখি নাই। এই কবরের ভিতরে আযাব হবে, কোনদিন আমরা দেখি নাই। কিন্তু বিশ্বাস করে নিতে হবে এই কবরের একটা জিন্দেগি আছে, যে জীবনের নাম হলো আলমে বরজাখের জীবন, বরজাখের জীবন। এই কবর আপনার হবে। তিনটা প্রশ্ন কবরের মধ্যে করা হবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। ওই দিন নবীকে কবরের মধ্যে দেখানো হবে, একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ বুঝে যায় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে আপনাকে ঈমান আনতে হবে, একই আনতেই হবে। আগামী কাল আপনার জীবনে কি হবে আমরা কি জানি? আমরা কি জানি? আমরা জানি না। আগামী দিন আপনার আমার জীবনে কি আসছে আমরা কেউ বলতে পারি না। আল্লাহ বলেন ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামী সময় তোমার আমার জীবনে কি আসতেছে আমরা কেউ বলতে পারি না, আমার মালিক আমার আল্লাহ ছাড়া। নসিবে কি আছে কেউ বলতে পারবো না। আহা, এই ছোট্ট জীবনের জন্য আমরা কতই না পাড়াপাড়ি, লাফালাফি, মারামারি, কাটাকাটি, গুতাগুতি করলাম সামান্য একটু সময়ের জন্য। কত ফাড়াফাড়ি, লাফালাফি, কারাকারি, গুতাগুতি করতেছে। অ্যাটেনশন প্লিজ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আপনাকে গায়েবের উপরে, অদৃশ্যের উপরে ঈমান আনতে হবে। তকদির জীবনে, আমাদের জীবনে কি হবে লেখছে কে ভাই? কথা বলতে হবে, কে লেখছে? আমাদের সৃষ্টি 50,000 বছর আগে আল্লাহ তকদির লিখেছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? 50,000 বছর আগে আল্লাহ তকদির লিখে রেখেছেন। তকদির 50,000, 2-1 বছর না তো। পৃথিবী 50,000 বছর এক জায়গা করলে যত বড় হয় ওই দিনের একদিন হবে তত বড়। সেদিনের 50,000 বছর আগে আল্লাহ আপনার আমার তকদির লিখছে, তখনও সৃষ্টি হয়নি। পানি সৃষ্টি করলেন, আরশে মুআল্লা সৃষ্টি করলেন, আরশে মুআল্লাকে আল্লাহ পানির উপর স্থাপন করলেন। পানির উপর স্থাপন করার পরে আমার আল্লাহ পাক লৌহ কলম সৃষ্টি করলেন। লৌহ কলম সৃষ্টি করার পরে আমার মালিক বললেন কলম তুমি লেখো। কলম বলে ইয়া রব কি লিখবো? আল্লাহ বলেন উকতুব মাকাদিরাল খালক, সৃষ্টির তকদির তুমি লেখো। এই মাটির ভাগ্যে কি হবে আল্লাহ লেখছে, আমার ভাগ্যে কি হবে আল্লাহ লেখছে, বিড়ালের ভাগ্যে কি হবে আল্লাহ লেখছে, গরু কি পরিমাণে খাবে আল্লাহ লেখছে, ওই মহিষে কি খাবে আল্লাহ লেখছে। তো প্রত্যেকটা গরু মহিষের ভাগ্য আল্লাহ লিখেছেন, কুকুরের ভাগ্য আল্লাহ লিখেছেন, ওই বিড়ালের ভাগ্য লিখেছেন। প্রত্যেক দিন কোন পাখি কি খাবে, কি পরিমাণে খাবে আমার মালিক আমার আল্লাহ লিখেছেন। একটা বাঘের তকদিরে কি হবে আল্লাহ লিখেছেন, হরিণের ভাগ্যে কি হবে আল্লাহ লিখেছেন, সাপ কি খাবে না খাবে, কোথায় মারা যাবে
তকদির আমার আল্লাহ পাক লিখে রাখছেন। আসমানের ভাগ্যে কি হবে লেখছেন, সূর্যের নসিবে কি হবে আল্লাহ লেখছে, চাঁদের ভাগ্যে কি হবে আমার আল্লাহ লেখছে। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ। এই লক্ষ্মীপুরের প্রত্যেকটা বাজারের ব্যবসায়িকদের ভাগ্যে কি পরিমাণ প্রত্যেক দিন ব্যবসা হবে আমার আল্লাহ লেখছে। তারপরেও দেখবেন এরা নামাজ বাদ দিয়া আজান পড়ার পরেও তখনও দোকান বন্ধ করে না। কি কথা বলে, তখনও দোকান খুলে রাখে, ব্যবসায় লাভ হওয়ার লাগে দোকান খুলে রাখে। হ্যাঁ, গায়েবের উপর ঈমান আনতে হবে। তকদির এটা অদৃশ্য, দেখা যায় না, কিন্তু বিশ্বাস করতেই হবে আপনাকে, এটা একটা গায়েব। আচ্ছা বলেন, আল্লাহ দেখা যায়, আল্লাহরে ধরা যায়, কিন্তু এগুলি ছাড়া কি, আল্লাহ ছাড়া কি এগুলি আছে? সব আল্লাহর সৃষ্টি। আচ্ছা আপনাকে একটা কথা বলি, চক্ষু বন্ধ করলে কি সব দেখা যায়? কি দেখা যায়? শুধু অন্ধকার। তো অন্ধকারের মালিক কে? এই অন্ধকার কার কুদরত? আপনি চোখ বন্ধ করে দেখেন, এই অন্ধকারটা আল্লাহর কুদরত। চোখের পাতা খুলেছেন, পৃথিবী দেখা যায়। আচ্ছা বলেন তো, একটু দুরূদে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু জিকিরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, ও লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল। আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে চলবে না ইনশাআল্লাহ? দেখি কতক্ষণ চালান, যে আল্লাহ সালাক, ঠিক কিনা? যে কোরআন শরীফ থেকে কথা বলাটা আসলে দারুণ মজা, খুবই চমৎকার মজা। আল্লাহ কি চমৎকার না বান্দাকে শিক্ষা দিচ্ছে। আমাদের শুধু শিক্ষার অভাব। সফল কাম তো হতেই হবে আপনাকে। তো সফল কাম আপনাকে প্রথম হতে বলে আপনাকে গায়েবের উপরে ঈমান আনতে হবে। আচ্ছা, আমাদের সব কিছু কে দেখে? আমাদের এই অন্তরের ভিতরে কি আছে? আমার এই ভাইয়ের অন্তরে কি আছে আমি কি বলতে পারবো? আপনার অন্তরে কি আছে আমি বলতে পারবো? কিন্তু আলিমুস সুদূর, অন্তরের খবর যিনি জানেন তিনি কে? এতে কি আপনার কোনো সন্দেহ আছে? আমার অন্তরের খবর যিনি জানেন তিনি আমার মালিক আল্লাহ। কিন্তু আল্লাহ আরেকজনকে দিয়ে অন্তরের খবর জানাইতেন। সুবহানাল্লাহ কোন বলে, তিনি আবার কে? সহিহ বুখারীতে কিতাবুস সালাতের মধ্যে এসেছে, নবীজি বলেন, হা হুনা কিবলাতি, হা হুনা। তোমরা কি মনে করো আমি শুধু কিবলার দিকে চাইয়া থাকি, কিবলার দিকে ফিরি, নামাজ পড়ি? না রে না সাহাবীরা, ইন্নী আরাকুম মির ওয়ারাই যহরি, আমি সামনে যেমন দেখি পিছনেও আমি নবী তেমন দেখি। আমি নবী সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সুন্নিরা নবীজির শান না কইলে আমাদের ভালো লাগে না। কারণ তাফসীর তো করবো, তো করার মতোই করতে হবে। গুজামিল তো করে লাভ নেই, যেটা হক সেটা বলতে হবে। অ্যাটেনশন, নবীজির সামনে দেখে পিছে দেখে একই রকম দেখে। তা নবীজির সামনে দুটো চোখ ছিল, পিছনেও দুটো ছিল, কি কন? তা দেখলো কেন? তাহলে প্রিয় নবীর সামনে দুটো চোখ যেমন, পিছনে মনে এরকম দুটো ছিল, নাকি বলেন? তাহলে পিছনে নবীর চোখ নাই কিন্তু নবী দেখে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। এই চোখের নাম কি? ইলমুল কলব, 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 কলব। এই চোখ দিয়ে দেখতেন।
সামনে যেমন দেখে পিছনেও তেমন দেখে। শুধু না, নবী বলেন উম্মত আরো দেখি, ওয়ালা রুকুইকুম খুশুইকুম, তুমি কেমনে রুকু করো আমি সেটাও দেখি। খুশুইকুম, তুমি রুকু সেজদার মধ্যে কিভাবে আন্তরিক হও না কেন, নামাজে খুশু অবলম্বন করো না কেন, তোমার অন্তরে কি বলে এই খবরটাও আমার মালিক আমি নবীর কাছে বার্তা পৌঁছে দেয়। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, নবী সামনে যেমন দেখে পিছনে তেমন দেখে, যদি এটাই হয় তাহলে মদিনার নবী আজকের মাহফিল দেখে বিশ্বাস করা যায়? হ্যাঁ, একবারে সহজ, একেবারে পানির মতো পরিষ্কার। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা যখন ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়াই, তখন একদল প্রশ্ন করে নবীরে কি দেখছো না নবী আইছে, প্রশ্ন করে যে নবী দেখছো না নবী আসছে। আপনি বলবেন বেটা, যে নবী কবর দুনিয়ার উপর থেকে কবরের হালত দেখতে পারে, যে নবী দুনিয়ার দাঁড়াইয়া আল্লাহর জান্নাতে হাত বাড়াইতে পারে, যে নবী দুনিয়ায় দাঁড়ায় হাউজে কাউসার দেখতে পারে, যে নবী দুনিয়ায় দাঁড়াইয়া আসমানের খবর বলে দিতে পারে, যে নবী দুনিয়ার দাঁড়িয়ে মাটির নিচের খবর বলে দিতে পারে, সে নবী মদিনার থেকে আজকের মাহফিল দেখতেও পারে, আমাদের সালাম শুনতেও পারে, আমাদের সালামের জবাব দিতেও পারে, আমাদের মাহফিল দেখতেও পারে। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম উপস্থিতি, আপনাকে একই নামতে হবে। এটা অদৃশ্যের ভিতরে পড়ে যায়। হ্যাঁ মুসলমান, আপনাকে সফল কাম হতে হলে গায়েবের উপরে ঈমান আনতেই হবে। ওই রব, ওই মালিকের উপরে ঈমান আনতে হবে বিনা দলিলে আনা লাগবে, দলিল লাগবে না। আল্লাহ বুঝার জন্য দলিল লাগে না, আল্লাহ বুঝার জন্য দুনিয়া দেখলেই চলে। আল্লাহ বুঝার জন্য দলিল লাগে না, আল্লাহ বুঝার জন্য দুনিয়া দেখলে চলে। আল্লাহ বুঝার জন্য নিজের কালবের দিকে নজর করলেই বোঝা যায়। আল্লাহ বুঝার জন্য সৃষ্টির দিকে তাকাইলে আল্লাহ বোঝা যায়। এই যে আমাদের সিলেটের হাওরে কোটি কোটি মন ট্রিলিয়ন টন পানি আমার আল্লাহ দিলেন, পানি দিতে দিতে ভরে গেল, আবার এই পানিগুলি এখন শেষ হয়ে গেল, এখন আর পানি নাই, জায়গা শুকনা হয়ে গেছে। ধান চাষ চলতেছে, এখন মাছ চলতেছে, ধান চাষ চলতেছে। আবার বর্ষাকালে পানি এসে এসে ভরে যাবে, কোটি কোটি মন টন পানি আল্লাহ পাঠাবে। ওই পানিগুলি কোথা থেকে আসলো, কোথায় চলে গেল? যিনি পানি দেন তিনি আমার আল্লাহ, যিনি পানি নিয়ে যান তিনি আমার আল্লাহ। আল্লাহ ছাড়া এই ক্ষমতা সৃষ্টিতে আর কারো নাই। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ আল্লাহ বুঝার জন্য আপনাকে সৃষ্টির দিকে তাকালে আল্লাহ বুঝার না। মুহতারাম উপস্থিতি, কবরের মধ্যে তিনটি প্রশ্ন হবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এই তিনটা প্রশ্ন আপনি গায়েব, দেখা যায় না, কিন্তু আমাকে আপনাকে মেনে নিতে হবে, বিশ্বাস করে নেওয়া লাগবে। শুধু বিশ্বাস করলে হবে না, আপনাকে ইয়াকিনের সাথে বিশ্বাস করতে হবে, পরিপূর্ণ মতো বিশ্বাস করা লাগবে। কেমন? এইভাবে বিশ্বাস করা লাগবে, হায় আল্লাহ, আগামীকাল কবরের ঘর হবে, কবরে প্রশ্ন করা হবে, আমি কি জবাব দিতে পারবো নি? আমি কি জবাব দিতে পারবো নি? জবাব দিতে পারবো কিনা, জবাব দিতে পারবো কিনা, এই চিন্তা যদি অন্তরে আসে তাহলে কোনো মানুষ খারাপ কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি মনে করে আগামীকাল কবরে ঘর হবে, কবরে ঘর হবে, কবরে ঘর হবে, আমি কবরের প্রশ্নের জবাব দিতে পারবো কিনা, কোনো মানুষ মালে ভেজাল দিতে পারে না, কোনো মানুষকে ঠকাইতে পারে না, কোনো ভাই ভাইকে ঠকাইতে পারে না, কোনো ভাই বোনকে ঠকাইতে পারে না, কোনো সন্তান বাবাকে ঠকাইতে পারে না, কোনো মেয়ে মাকে ঠকাইতে পারে না, কোনো সন্তান বাবাকে ঠকাইতে পারে না, কোনো স্ত্রী স্বামী ঠকাইতে পারে না, স্বামী স্ত্রী ঠকাইতে পারে না, প্রতিবেশী প্রতিবেশীকে ঠকাইতে পারে না, কাস্টমার দোকানদার কাস্টমারকে ঠকাইতে পারে না, কাস্টমার দোকানদারকে ঠকাইতে পারে না, চোর চুরি করতে পারে না, ডাকাত ডাকাতি করতে পারে না, বাজান কলম দিয়ে
খুসা মেরে মেরে মানুষের রক্তও চুষতে পারবে না। কেউ যদি চিন্তা করে আগামীকাল কবরে ঘর হবে, ওই কবরে আমি থাকবো, 3টা প্রশ্নের জবাব আমি দিতে পারবো নি, এই চিন্তা কার মগজের মধ্যে যদি আসে, তাহলে সে কোনোদিন খারাপ কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ খুব ভালো করে বুঝে যাবেন। কবরের মধ্যে 3টা প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল। এই লোকটাকে চিনো কিনা? এই লোক সম্পর্কে তুমি কি বলতে? তোমার ইয়াকিন কি? তোমার আমল কি? তোমার বিশ্বাস কি? তুমি বলো। আমার দিকে তাকান। ওই দিন নবীকে কবরের মধ্যে দেখানো হবে, সুবহানাল্লাহ বলা যাবে? আচ্ছা, এখন একটা প্রশ্ন আর একটা যুক্তি। কবরের মধ্যে নবীকে দেখানো হলো, দেখায় প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল। এই লোক সম্পর্কে তুমি কি বলতে? বোঝার চেষ্টা করবে। একই সময় বাংলাদেশের একজনের কবরে মুনকার নেকির আসলো, একই সময় ভারতের একজনের কবরে মুনকার নেকির আসলো, একই সময় আফগানিস্তানের একজনের কবরে মুনকার নেকির আসলো, একই সময় ইউরোপের একজনের কবরে মুনকার নেকির আসলো, একই সময় রাশিয়ার একজনের কবরে মুনকার নেকির আসলো, একই সময় সুইজারল্যান্ডের একজনের কবরে মুনকার নেকির আসলো, একই সময় অস্ট্রেলিয়ার একজনের কবরে মুনকার নেকির আসলো, একই সময় জাপানের একজনের কবরে মুনকার নেকির আসলো, একই সময় থাইল্যান্ডের একজনের কবরে মুনকার নেকির আসলো, একই সময় ইংল্যান্ডের একজনের কবরে মুনকার নেকির আসলো, একই সময়তে সৌদি আরবের একজনের কবরে মুনকার নেকির আসলো, একই সময় ওমানের একজনের কবরে মুনকার নেকির আসলো, একই সময় মরক্কোর একজনের কবরে মুনকার নেকির আসলো, একই সময় সাউথ আফ্রিকার একজনের কবরে মুনকার নেকির আসলো। একই মুহূর্তে পৃথিবীর 1000 কবরে যদি মুনকার নেকির আসে, প্রশ্ন করে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল। আচ্ছা বলেন তো, তাহলে কোন কবরে নবী দেখা গেল? হ্যাঁ, বুঝে গেছেন তো? একই টাইমে যদি সব কবরের নবী দেখা যায়, একই টাইমে যদি সব কবরে নবী দেখা যায়, একই টাইমে সব মাহফিল নবী দেখে। কথা বলেন ঠিক কিনা? একই সময় যদি সব কবরে নবী দেখা যায়, তাহলে একই টাইমে সব মাহফিলে নবী দেখে, একই টাইমে সব মাহফিলে নবী আসতে পারে। এটা একবারে সহজ, কঠিন তো কিছু না। ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন আমি যখন কিছু বলি হও, তখন সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ বলা যাবে? আচ্ছা, ওষুধ ছাড়া যিনি রোগ সারান তিনি কে? এতে কি কোনো সন্দেহ আছে? বুঝে যাবেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। গায়েবের উপরে প্রথম আপনাকে বিশ্বাস আনতেই হবে। যদি না আনতে পারেন তো সফলকাম হবেন না। সফলকাম হওয়ার জন্য আল্লাহ অনেকগুলি শর্ত দিয়েছেন। এই অনেক শর্তের প্রথম শর্তটা হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আপনাকে গায়েবের উপরে ঈমান আনতে হবে। মুসলমান, মেহশরের মাঠ হবে, বিরাট বড় মাঠ। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক। এই মানব জাতি তৈরি করার আগে আল্লাহ একটা জাতি তৈরি করেছিলেন, সেই জাতির নাম জিন। এই জিন জাতির আদি পিতার নাম তারান্নুস। হায়াত পেয়েছিলেন 60,000 বছর। উপাধি হলো আবুল জিন। এই আবুল জিন থেকে শুরু করে আবুল বাশার হয়ে কিয়ামত পর্যন্ত যত মানব জিন ফেরেশতা জাতি থেকে শুরু করে যত মাখলুক আছে, যত সৃষ্টি পৃথিবীর মধ্যে আছে, মেহশরের মাঠে আল্লাহর সামনে সব দাঁড়ায় যাবে। তাহলে বলেন তো সে হাসরের মাঠটা কত বিরাট হবে, কত বিরাট।
জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। প্রিয় মুসলমান, রব্বে করিম আমার আল্লাহ পাক গায়েবের উপর ঈমান আনতে বলেছেন। এরপরে আমার আল্লাহ পাক কোরআনে বললেন, ও আমার বান্দারা ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করবে তোমরা, নামাজ সালাত সালাত পড়বে, নামাজ। এই নামাজটা ইসলামের অনেক বড় দামি ইবাদত। আল্লাহ পাক বললেন, আমার বান্দারা বুনিয়াল, নবীজি বললেন বুনিয়াল ইসলাম খামসাতুন, ইসলামের ভিতরে 5টা বেনা আছে। প্রথমত হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথমত হলো কালেমা, কালিমাতুত তাওহীদ হলো প্রথম বেনা। এরপর ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। প্রথম নম্বরে কালেমার পরে নামাজ, সালাতের কথা আল্লাহর নবী বলেছেন। সালাত প্রতিষ্ঠিত করতে হবে, নামাজ। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন, নামাজটা হবে কার ভয়ে? জোরে বলতে হবে, কার ভয়ে? আমাদের দেশের বিভিন্ন কোয়ালিটির নামাজ আছে, এই কোয়ালিটির নামাজ বলতেছি। আমরা অনেক সময় নামাজ পড়ি, নামাজটা কার ভয়ে হবে দেখেন। আল্লাহ বলেন, কুল, হুজুর আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর আপনি বলেন, নিশ্চয় নামাজ আমি আল্লাহর জন্য, সালাত আমি আল্লাহর জন্য। এই নামাজটা আল্লাহর জন্য। আমাদের দেশে বিভিন্ন কোয়ালিটির নামাজ আছে। একটা নামাজ হলো বিআই নামাজ, আরেকটা নামাজ হলো ধাক্কা ঠেলার নামাজ, আরেকটা নামাজ হলো সমাজের নামাজ, আরেকটা নামাজ হলো ভাইজান ওই বতরে নামাজ। বলে হুজুর এগুলি কোথায় পাইলেন আপনি? খুব ভালো করে বুঝবেন। সারা জুমার দিন আমাদের দেশে কিছু মুসল্লি আছে, সারা সপ্তাহে নামাজ নাই, খালি জুমার দিন গেলে নামাজে আসে, নামাজের কথা মনে পড়ে, কাপড় চুপড় ঢক ঢক মতো পরিয়ে টরিয়া একবারে সেন্টমেন্ট লাগাইয়া সুন্দর করে মসজিদে ঢ্যাং 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 করতে করতে যায়। তারপর কোন সময় যায় জানেননি? যখন মুয়াজ্জিন সাহেব কেবল খুতবার জন্য আজান দেবে দেবে বাবা, ওই সময় যায়। কি কথা কন না কে? এটা হলো বতরে নামাজ। বতরে বুঝছেন নি? সাপ্তাহিক বতরে নামাজ। বতরে নামাজি লক্ষ্মীপুরে কিন্তু অভাব নাই, সারা লক্ষ্মীপুরে এই বাজারে ভরা। এই বতরে নামাজি প্রত্যেক জুমার দিন আসলে নামাজে যায়। যদি জিজ্ঞেস করেন, আরে বেটা জুমার দিন আসলে তোর নামাজের কথা মনে পড়ে, কারণ কি? জুমার দিন যদি নামাজে না যায় তো মানসে কি কবে? কি কয়? মানসে মানে মানুষে কি বলবে? তার মানে সে আল্লাহর ভয়ে যায় নাই, মানুষের ডরে গেছে। এই নামাজের ভিতরে শিরিক ঢুকছে। যেই নামাজ আল্লাহর ভয়ে না হয়ে মানুষের ভয়ে হয়, সে নামাজে শিরিক ঢুকছে। এটা ভয় না, আপনি আসেন এখানে বসে। যেই নামাজ মানুষের ডরে হয়, আল্লাহর ভয়ে হয় না, এই নামাজের ভিতরে শিরিক ঢুকছে। আবার বলি, এই কথাটা আমি বলি, যেটা আল্লাহ রসুল বলছেন। আল্লাহ রসুল এইভাবে বলছেন যে তুমি নামাজে দাঁড়াইছো, দেখেন তুমি নামাজে দাঁড়িয়েছ, এমন সময় আরেকজন মুসল্লিও নামাজে দাঁড়িয়েছে, তখন তোমার অন্তরে চিন্তা আসলো
যে আমি যদি ঢক মতো নামাজ না পড়ি তা সে কি মনে করবে? অ্যাটেনশন, আমার দিকে তাকান। নামাজের ভিতরে শিরিক হয়, নামাজের ভিতরে মুসলমান শিরিক করে। কিভাবে করে দেখেন, আল্লাহ রসুল বলতেছেন তুমি নামাজে দাঁড়িয়েছো, তো এমন সময় একজন মুসল্লি এসে তোমার পাশে দাঁড়িয়েছে, তোমার অন্তরে চিন্তা আসলো যে আমি সুন্দর মতো যদি নামাজ না পড়ি তো সে কি মনে করবে? এই খেয়ালটা আল্লাহর ভয় থেকে জুদা হয়ে তোমার ভয়টা চলে গেছে মানুষের কাছে। অর্থাৎ তুমি এই বান্দাকে ভয় করতেছো যে সে আমার সমালোচনা করবে, তো সে কি মনে করবে এই চিন্তায় যদি তুমি নামাজ পড়ো, আল্লাহ রাসূল বলতেছেন তোমার নামাজের মধ্যে শিরিক ঢুকবে। তার মানে তুমি আল্লাহর ভয়ে নামাজ পড়ো না, তুমি বান্দার ভয়ে নামাজে দাঁড়িয়েছো। এই জন্য বতরে নামাজি যারা আছেন, বতরে নামাজি তারা বুঝে যাবেন, সপ্তাহে যারা নামাজ পড়তে যান তারা আল্লাহর ভয়ে যান না, তারা মানুষের ভয়ে যান, মানুষের ডরে যান যে মানুষে কি করে। আর একটা আছে বিয়াই নামাজ। বলে হুজুর বিয়াই নামাজ কি? বিয়াই নামাজ হলো বিয়াই নতুন গেছে বিয়ের বাড়িতে বেড়াইতে, বিয়াই এখন চিন্তা করতেছে বিয়াই আসার, আজান দিছে মসজিদে যাই। বিয়াই চিন্তা করলো যদি মসজিদে না যাই, নামাজ পড়তে না যাই তো বিয়াই কি কবে, বিয়াই কি বলবে। এই নামাজ হলো বিয়াই নামাজ। কি নামাজ? বিয়াই নামাজ। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন দুর্ভাগা কপাল পোড়া সে নামাজি যে মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষকে খুশি করার জন্য নামাজ পড়ে। বাজান খুব মনোযোগ দিয়েন, মানুষ খুশি করার জন্য যারা নামাজ পড়ে এরা কপাল পোড়া নামাজি। কপাল পোড়া, নামাজও পড়বে কপালও পড়বে, নামাজও পড়বে কপালও পড়বে। আরে সালাত যদি সালাতের মতো না হয় তাহলে আমাদের জীবন জিন্দেগি সফল কাম হবে না। কেবল সফল কাম হওয়ার জন্য 2 নম্বর ধারায় আসছি, নামাজ, সালাত, 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 সালাত। কোন মুসলমানের যদি নামাজ না থাকে তাহলে সে সফল কাম হতে পারবে না, আল্লাহর দরবারে তার সফলতা আসবে না। ব্যবসায় সফলতা চান, জীবনে সফলতা চান, চাকরিতে সফলতা চান, বিয়ে শাদীতে সফলতা চান, জীবন চলার পথে যদি সফলতা আপনাকে অর্জন করতেই হয় তাহলে আপনাকে নামাজ সুন্দর করা লাগবে। সালাত, সালাত শুধু নিজে পড়লে হবে না, নিজের বিবিকে পড়াইতে হবে, নিজের সন্তানকে নামাজ শিখাইতে হবে। নামাজ, নামাজ, নামাজ। হ্যাঁ নবীর উম্মত, এটার নাম বিয়াই নামাজ। এই নামাজে শিরিক ঢুকছে। আর একটা নামাজ আছে সমাজের নামাজ। বলে হুজুর সমাজের নামাজ কি? সমাজের নামাজ হলো এক জায়গায় শালিক মীমাংসায় বসছে, এখন সবাই নামাজে যায়। যদি চেয়ারম্যান মেম্বার সাহেব যারা আছেন অথবা অন্যান্য বিচারক যারা আছেন এবং অথবা সাধারণ লোক যারা আছেন নামাজ কালাম সাধারণত পড়ে না, এরা চিন্তা করলো এখন যদি মসজিদে নামাজে না যায় তাহলে সমাজের মানুষ কি বলবে, সমাজ কি বলবে। এটার হলো সমাজ নামাজ, সামাজিক নামাজ। এই নামাজের 4 পয়সা মূল্য নাই। এই নামাজের মধ্যে শিরিক ঢুকেছে, শিরিক, শিরিক, শিরিক। এই নামাজ আল্লাহর ভয় হয় নাই, এই নামাজ মানুষের ভয়ে হয়েছে। যখন নামাজ মানুষের ভয়ে হয়েছে তখন আর নামাজ নামাজের জায়গা থাকে না, এই নামাজে শিরিক ঢুকছে। এ বুঝে যাবেন সালাতের ভিতরে শিরিক আছে। আল্লাহ যে বলছেন যে তুমি নামাজ প্রতিষ্ঠিত করো, তোমাকে আমি আল্লাহর কাছে সফল কাম হতে হলে 2 নম্বরে নামাজে আসতেই হবে। তো পারফেক্ট নামাজ। এক মুসল্লি ইমাম সাহেব 3 রাকাত পড়িয়ে সালাম ফিরিয়ে ফেলেছে। তো অনেক সময় ভুল হতেই পারে, আমাদের ভয়। তো ইমাম সাহেব জিজ্ঞেস করতেছে মুসল্লিন ইকরাম, আজকে মনে হচ্ছে নামাজটা কেমন কেমন লাগে। আচ্ছা আসো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাঝে আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট দানবীর। নামাজ তো আজকে মনে হয় কেমন কেমন লাগে। তো একজন
মুসল্লিরা কয় হুজুর আপনি যেমনি পড়ছেন আমরা তমনি পড়িয়া লাইছি। তো একজন মুসল্লি খাড়ায় কয় হুজুর আজকে নামাজ 3 রাকাতই হয়েছে। বলে কেমন? আমার দোকান হলো 4টে, তো প্রত্যেক নামাজে রাকাত আমি এক দোকানের হিসাব করছি, আজকে 3 দোকানের হিসাব হয়েছে, একটা হলো বাদ আছে, একটা এখনো বাদ আছে। আচ্ছা আপনারা বলেন, নামাজের ভিতরে যদি দোকানের হিসাব আসে তাহলে নামাজ কি পারফেক্ট হলো? আমরা সলাতে দাঁড়াই কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার জন্য। এখানে আমরা কাকে খুশি করার জন্য আসছি? কথা কন না কেন? কাকে? আল্লাহকে। আজকে প্রধান মেহমান থেকে শুরু করে, প্রধান অতিথি থেকে শুরু করে যারা আসছেন মেহমান বিন্দু, অন্য কিন্তু আল্লাহকে খুশি করার জন্য আসছেন। কারণ এই জন্যই যে বহু দূর থেকে পথ খরচ করে, টাকা খরচ করে এরপরে আসছেন, আবার মাহফিলেও কিছু খরচা দিয়ে যাবেন, এরপরে আপনাদের সামনে বসছেন, ওয়াদা রক্ষা করার জন্য তারা অনেক দূর থেকে পরিশ্রম করে আসছেন, আবার ওনারা চলে যাবেন। কেন? ওই যে একটা উদ্দেশ্য, ওয়াদা করছি আল্লাহর বেহেশতের বাগানে একটা হাজিরা দিব, শরীক হব। এটাই আমাদের বাবা মা কবরে চলে গেছে, তারাও যাতে নেকি পায়, এই উদ্দেশ্যটা আমাদের হৃদয়ে যখন কাজ করে বা করবে, তখনই আমাদের এই আশাটা সাকসেস হবে। আমরা মাহফিলে বসাটা আমাদের সাকসেস হবে, জীবনে কবুল হবে। আল্লাহ আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দিক। সবাই একটু আওয়াজ তুলে জোরে বলা যাবে আমিন। তাহলে আমাদেরকে নামাজি হতে হবে, নামাজ প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করতে হবে। নিজের ফ্যামিলির ভিতরে, নিজেদের মধ্যে আমাদের কাজ হচ্ছে নামাজকে বাস্তবায়ন করা। প্রিয় মুহতারাম উপস্থিতি, আল্লাহ কোরআনে বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মারহাবা বলে। এখন নামাজ প্রতিষ্ঠিত করতে হলে আপনাকে মসজিদ বানাইতে হবে না? মসজিদ বানাইতে হবে, মসজিদে খেদমত করা লাগবে, মসজিদ ঝাড়ু দেওয়া লাগবে, পরিষ্কার করা লাগবে। মোহতারাম, সারা জীবন মনে রাখবেন, আল্লাহর ঘর মসজিদে এমন কোন নবী নাই যে নবীরা মসজিদে খেদমত না করেছে, এমন কোন নবী নাই যে নবীরা মসজিদ পরিষ্কার না করেছে। খুব মনোযোগ দিন, আমাদের নবী নিজেও মসজিদ বানানোর জন্য পাথর গেঁথেছেন, মাথায় করে পাথর টেনেছেন আল্লাহর ঘর। অনেক সময় আমরা মনে করি আমি মসজিদের মুতল্লি, মসজিদের সভাপতি। না, সভাপতি দিয়ে কিন্তু মসজিদের ইজ্জত বাড়ে না, বরং মসজিদের কারণে মসজিদের সভাপতির দাম বাড়ে। মসজিদের ইমাম সাহেবের দাম কিন্তু মসজিদ দিয়ে বাড়ে, ইমাম দিয়ে কিন্তু মসজিদের দাম বাড়ে না। বাজান মুতল্লি সাহেবের দাম কিন্তু মসজিদ দিয়া বাড়ে, মুতল্লি দিয়া কিন্তু মসজিদের দাম বাবা বাড়ে না। নবী দিয়া উম্মতের দাম বাড়ে, উম্মত দিয়ে নবীর দাম বাড়ে না, উম্মত দিয়ে নবীর দাম বাড়ে না। মাহফিল দিয়া আমাদের দাম বাড়ছে, আমাদেরকে দিয়া কিন্তু মাহফিলের দাম বাড়ে নাই। কি কথা কর না কেন? এই বাগানটা আল্লাহর জান্নাতের বাগান, এই জন্য মসজিদ বানাইতে হবে। মসজিদ বানানোর জন্য টাকা দিতে হবে, খরচ করতে হবে, আপনার রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করা লাগবে।